নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের চ্যানেলে স্বাগত। আপনারা কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। যে যেখানে থাকো ভালো থাকো, সুস্থ থাকো। যে গরম পড়েছে সবাই ভালো থাকো। আজকে আমি রান্না করব বাটা মাছ দিয়ে লাউ দিয়ে ঝোল। গরম পড়েছে ওই জন্য হালকা করে ঝোল রান্না করব ভাজা মশলা দিয়ে। মাছ তো কাটা বাছা ধোয়া হয়ে গেছে, খালি একটু লাউটা কেটে নেব। চলুন পরে দেখা হচ্ছে। হয়ে গেছে লাউ কাটা। আমি লাউয়ের মধ্যে দুটা আলু দিই, ভালো লাগবে। এই ডুম ডুম করে দিলাম লাউয়ের মতন। মাছ ভাজার আগে আমি একটু ভাজা মশলাটা ভাজে নেব। কয়েকটা লঙ্কা দিলাম, তারপরে একটু ধনা, একটু জিরা, মশলাটা ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে দিলাম। সর্ষের তেল দিয়ে দিলাম। তেল ঢালে দিছি, আমি এখন লবণ হলুদ দিয়ে মাছটাকে ভাজবো। মাছটা এখন আমি ছেড়ে দিলাম। আমি এখন উল্টে দিই। মাছটা ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নিলাম।
মাছ ভাজা তেলের উপরে আর একটু আমি তেল দিলাম। এখানে শুকনো লঙ্কা আর জিরা সম্বরা দিয়ে দিলাম। এবার আমি লাউটা কয়েকটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। গরমের দিনে লাউ করলা এগুলো বেশি খেতে হয়, তাহলে শরীর ঠান্ডা থাকে। যত তিতা খাবা বা ঠান্ডা জিনিস ঢাকাটা আমি একটু দিয়ে দিচ্ছি, কত ভালো। ঢাকাটা আমি তুলে নিলাম। একটু নাড়াচাড়া করে আমি এখন লবণ দিলাম, হলুদ দিয়ে দিলাম, এটা ভাজা মশলার তরকারি তো, এখন আমি একটু জল দিয়ে দেবো। জলটা আমি দিয়ে দিলাম। চলুন বন্ধুরা ভাজা মশলাটা বেটে নিন। ঢাকাটা আমি তুলে নিচ্ছি। জলটা ফুটে গেছে, আমি এখন মাছগুলো দিয়ে দিলাম। বাটা হয়ে গেলে আবার পরে দেখা হচ্ছে। আমার মশলা বাটা হয়ে গেছে, এখন মশলাটা আমি তুলে নেব। ঝোলটা হয়ে গেছে, আমি এখন যে ভাজা মশলা বাটা দিয়ে দিলাম। ঝোল হয়ে গেছে, আমি এখন নামিয়ে দেব। দেখলেন তো বন্ধুরা, আমি বাটা মাছ দিয়ে লাউ দিয়ে ঝোল করলাম ভাজা মশলা দিয়ে। এরকম রান্না করে বাড়িতে সবাই খাবা। খেয়ে কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবা, সবাই জানাবা। আমাদের চ্যানেলটাকে বেশি বেশি করে আপনারা সাবস্ক্রাইব করবেন। আপনারা যদি পাশে না থাকেন তাহলে আমরা কিছু করতে পারবো না, দাঁড়াতেই পারবো না। আমাদের ভিডিওটাকে আপনারা সবাই দেখুন, শুরু থেকে শেষ অবধি দেখুন।
ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। টাটা, বাই বাই।